অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এসেছেন সবারই কাছে, বিশেষ করে দুটো বাচ্চা যে তোমরা গিয়েছো, তোমরা তো বাচ্চারাও এই পাশ করে বসে আসো, সমস্যা নেই, বাচ্চার বাবার মতন বয়স হয়ে সব সমস্যা বিয়ে হয়ে যাবে। তোমাদেরকে বলছি, তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের চেষ্টার বিনিময়ে আজকের নতুন দিগন্তের সূত্রপাত হয়েছে। এই সময়টা তোমরা ব্যয় করো, তোমার বাপদাদাদের এবং তোমাদের নিজেদের আকীদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো, ইসলামের ভিত্তিতে গড়ে তোলো। ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি হও নাসারা হও, যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ঈমান আনো নেই, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হবে। তাই সমন্বয়ক নাম দেওয়া যে নামই দাও, তোমরা যত কিছুই করো, যদি ইসলামের স্বার্থে না করো, তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে কোনো কাজ দেবে না। আমরা দোয়া করব অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোরআন সুন্নাহ মেনে এদেশ পরিচালনা করেন, কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের সত্যিকারের আকীদা বিশ্বাস হচ্ছে ইসলাম। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে, তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য, অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না। কারণ এদেশে বলা যেতে পারে 91% মুসলমান, তার মধ্যে বলা যায় প্রায় 90% সুন্নি, একই আকীদাভুক্ত সব। পাকিস্তানে কিন্তু মুসলমান আছে, কিন্তু ওখানে এত মারামারি, শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা। এই দেশে ওই সমস্যা খুবই কম, নাই বললেও চলে। অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে, আমাদের সেই দাবি থাকবে। আল্লাহ বলছেন, দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো, এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো, যা আল্লাহ ভীতির সর্বাধিক নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। ইনসাফ ও ন্যায় নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের। কোনো দলের প্রতি হিংসা করে তাকে পর্যদস্ত করা, এটা কোনো মানুষ চাচ্ছে না। প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন, ন্যায় বিচার। বিশেষ কোনো দলের প্রতি হিংসা রেখে কোনোদিনও রাষ্ট্রে শান্তি আসবে না। এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে। এই সঙ্গে আরেকটা আয়াত আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইন ইয়াকুম গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক, আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তো জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা নিসা 135 আয়াত। লন্ডনের আইন ফ্যাকাল্টির ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে, এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে, কোনো আইন গ্রন্থে এর চাইতে উত্তম কোনো কথা পৃথিবীতে লেখা নাই। সুবহানাল্লাহ। যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয়, বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট বলে, প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিলবোর্ডে লিখে রাখা, বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি। শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে। সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো,
কারণ এখন তো ডিজিটালে আসে, যত মিথ্যা আবল দর্শক আসে। যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয়, ভেঙে গুড়িয়ে নস্যাৎ করে দিই ওটাকে। কোথাকার কোন থামিস এসকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা, তখন ওইটাকে এনে লাগাই দিয়েছিল। ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যানেক্স ভবনের সামনে রাখা হয়েছে। এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই মূর্তির ছবিটা আগে দেখা যায়। ওটা ভাঙতে হবে, গুঁড়ো করে দিতে হবে, কোনো মূর্তি চলবে না। এটা মূর্তি পূজার দেশ নয়, এটা তৌহিদের দেশ। তৌহিদ দেশে মুক্তি থাকতে পারে না। আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ, তিনি যখন ভারত জয়ের জন্য পরপর 17 বার হামলা করেছিলেন, হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির, সেখানে যখন উনি হামলা করলেন, তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না, এখানে যত সোনা রূপা হীরা মরি মানিক্য আছে সব আপনি নিয়ে যান, মূর্তিটা ভাঙেন না। তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিয়েছিলেন, হাম মুসলমান হ্যায়, হাম বুত শিকুন হ্যায়, বুত পুরুষ নেই হ্যায়। আমরা মুসলমান, আমরা মূর্তি বিক্রেতা নয়, মূর্তি ভাঙ্গা জাতি। অত সবার আগে তো মূর্তি ভাঙা হবে, তারপর তো সোনার উপর ব্যাপার হবে। এই মেজাজওয়ালা মানুষ কোথায় পাবে? আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মেজাজওয়ালা হন। আপনারা মুসলমান ঘরের মানুষ, ইসলামের দেশের মানুষ, মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে। দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন। 91% মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন, এর বাইরে আর কোনো পথ খোলা নাই। ইসলামী খেলাফত কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তকে মেনে নিতে হবে। এক, নেতৃত্ব নির্বাচন করতে দলাদলি চলবে না, নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না, এগুলো মূলনীতি, হালকা কোনো মশলা নয়। দেখলাম বসে আছেন যারা পতিত স্বৈরাচারের বদমাশগুলো সামনের কাতারে বসে আছে, ওর হা করে বসে আছে, এই 3 মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি। জি না, এরা যেন কখনোই ক্ষমতা না আসে, এরা যেন কখনোই ক্ষমতা না আসে। এক বড় মৌলানা সাহেব বসে আছে, একবার সাদা দাড়ি সাদা টুপি, এক সাফান সাফা, মনে করছে আমি তো এসে গেলাম বলে। আর তো কদিন পরে 3 মাস পরে ইসলাম কোশ্চিন কেন ক্ষমতা চেয়ে নেয় না? তোমরা তো ইহুদি নাসারার দালাল, ইহুদি নাসারা শিখিয়েছে ক্ষমতা চাও, ভোট যার বেশি হবে সেই নেতা হবে। জি না, ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয়। সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী। ওহীর পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একজন যদি থাকে, ওটাই আমাদের জন্য কাম্য। আজকে তোমার পক্ষে লোক বেশি আছে, কাল তোমার পক্ষে লোক নাই, তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি? হাদিস পরিবর্তন হবে নাকি? না, সত্য চিরদিন অপরিবর্তনীয়। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলে দাও সত্য তোমার আল্লাহর পক্ষ থেকে আসে, যে ইচ্ছা করে এটা মানুক, যে ইচ্ছা না মানুক, জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এদেশের মুসলমানরা কোশ্চিনকাল এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না। গণতন্ত্র মধ্যে 2টা পরিষ্কার শিরিক আছে। 1 নম্বর শিরিক হলো এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। আমরা বলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। কোনটা মানেন আপনারা বলেন? কিসের জনগণ আজকে কালকে নাই? এখানে বলা অধিকাংশ রায় চূড়ান্ত, আমরা বলি হাদিসের বিধানে চূড়ান্ত, ওহীর বিধানে চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত নয়। এই দুটি শিরককে বরদাস্ত করে যারা ইসলামী রাজনীতি করে, তারা ইসলামের নামে গাদ্দারি করে, তারা ইসলামের দুশমন, তারা এই করে তারা এই দেশে সর্বনাশ করে দিয়েছে। এর বিরোধিতা করার জন্যই সবার আগে টার্গেট করেছে আমাদেরকে, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এরা আমাদের আকীদার বিরোধী, এদেরকে আগে সাইজ করো। আবারও যদি তারাই আসে, আমাদের সবচেয়ে আগে ভাগে প্রতিবাদ করে দিচ্ছি এই পতিত স্বৈরাচারদের কোশ্চিন করে ক্ষমতা না আসে। যারা বসে আছে সেলিব্রিটি, যারা ক্ষমতায় গিয়েছ, তোমাদেরকেই বলছি, এখন তোমাদের হাতেই ক্ষমতা।
আর প্রথমে ইউনুসকে বলছে আপনি সুদ বন্ধ করেন আগে, ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে খুশি করেন, আপনার ইতিহাস আমরা জানি। কিন্তু বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে, কর্জে হাসানা দেন, এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে। যাকাত ও সাদাকা বইটা পড়ুন, দেখুন ওমর ফারুক রাহমাতুল্লাহ ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয বিন জাবালকে পাঠালেন ইয়ামনে। পাঠাল সাহেব বলেন, মুআয, আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম, তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কালেমা শাহাদাতের দাওয়াত দিবা। যদি তারা কালেমা শাহাদাত মেনে নেয় তো তাদেরকে 5 ওয়াক্ত সালাতের ফরজিয়তের বিষয়ে দাওয়াত দিও। যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে যাকাতের দাওয়াত দিও। তখন তুমি তুখাযুন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, সে দেশের ধনীদের কাছ থেকে তুমি যাকাত নেবা আর সে দেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা। এরপরে যখন মুআযকে বিদায় দিচ্ছেন, আল্লাহ রাসূল নিজে পায়ে হেঁটে আর মুআয আছে ঘোড়ার উপরে বসে, মুআয যাও, তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না। তিনি এবার টান করে বলছে, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ। মুআয যেন আল্লাহকে ভয় করে। মুআয শুনতে শুনতে চলে গেলেন। উনি এলেন আর আল্লাহ রাসূলকে পান নাই। এরপরে আবু বকর যমুনা আসলো, মাত্র 2.5 বছর। আবু বকর পর ওমর খেলাফতে আসলেন। এইবারে ওই ইয়ামন থেকে সারা যাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব বেঁচে গেল। তা 3 ভাগের 1 ভাগ রাজস্ব উনি সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন। ওমর এমন ধমক দিলেন, তোমাকে পাঠিয়েছি কি আমি খাজনা আদায় করার জন্য? তুমি আদায় করবে, ওখানেই বিতরণ করবে, ও দেশে গরিব দিয়ে দেবে, মদিনা কেন পাঠাচ্ছ? আমার এখান থেকে অভাব নাই। তো মুআয বিন জাবাল বলছে, হে খলিফা, যদি ইয়ামানের বুকে একজন হকদার থাকতো তো মুআয কখনই আপনার কাছে পাঠিয়ে দিত না। আজকে পুরো ইয়ামানে একজন হকদার নেই যে যাকাত নেওয়ার অধিকারী।